সোমবার দুপুর 1:06 উড্ডয়ন করে 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়া বিমান বিস্ফোরণে নিহত 20 জনের বেশিরভাগই শিশু এবং তাদের প্রায় সকলেই শিক্ষার্থী। এই মুহূর্তে হাসপাতালের বিছানায় দগ্ধ হয়েছে কাতরাচ্ছে আরও 171 জন। সরেজমিন জানা গেছে, ভবনটির একতলায় যেসব শিশু ও শিক্ষকরা ছিলেন, বিধ্বস্ত বিমানের আগুন শুরুতেই তাদের গ্রাস করেছিল। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও রয়েছেন। গতকাল ছিল তার একক উড্ডয়ন। তবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নতুন নয়। 2008 থেকে 2025 সালের মাঝেই 11টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং অনেকেই নিহত হন। বিশ্লেষণ করে দেখা যায়, এই দুর্ঘটনাগুলোর মধ্যে 3বারই ছিল F-7 প্রশিক্ষণ বিমান। উত্তরায় বিধ্বস্ত হওয়া F-7 সিরিজের বিমানটিও ছিল চীনের তৈরি J-7 তথা FT-7 VGI। এটি মূলত 1960 থেকে 90 দশকের প্রযুক্তি। বর্তমানে এ ধরনের বিমানের দুর্ঘটনার হার অনেক বেশি বলে উল্লেখ করেছে অ্যারোস্পেস গ্লোবাল নিউজ AGN। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরও মৌলিক পরিবর্তন আসেনি বিমান বাহিনীর বহরে কিংবা নীতি নির্ধারণে। যুক্ত হয়নি আধুনিক যুদ্ধ বিমান। পুরনো প্রযুক্তির এয়ারক্রাফট দিয়েই চলছে বাহিনীর কার্যক্রম। সাইদা সিদ্দিকা মালিহা, বার্তাবাহক 24।